তখন করবে কে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমার, ওয়ায়াবকা ওয়াজহু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তখন থেকে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কোরআনের আলোচনা কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, নাম মোহাম্মদ বলে রে মনো, নাম আহাম্মদ বল। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলছেন, বান্দা দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর ধ্বংস হইবে না, আমি আল্লাহ তখন থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি একা বন্ধুর প্রতি দুরূদ পড়ব। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাইব, চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, নবীটা কেমন? 17 রমজান বদরের দিবস, 313 জন মুসলমান, মতান্তরে 14 জন মুসলমান, 1000-এরও বেশি কাফের বেঈমান। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যুদ্ধ করব কেমন করে? আমরা মাত্র 313 জন, বেঈমানের সংখ্যা 1000-এরও বেশি, ওদের 3 জনের ভাগে আমরা মাত্র 1 জন পড়ি। যুদ্ধ করব কেমন করে গো নবী? নবী কথা কয় না, নবী হাত উঠায় না, নবী ঠোঁট নাড়ায় না, নবী ময়দানে দাঁড়াইয়া এইভাবে চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন, 2 বার ঘুরাইলেন, 3 বার ঘুরাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, কথা বলে না, শুধু চেহারা ঘুরাচ্ছে। আমার বন্ধুকে বলে দাও, আমার দোস্তকে বলে দাও, ইজি তাস্তাগিসুনা ফাস্তাজাবা রাব্বাকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হাবিব বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সাহাবীদেরকে আশ্বস্ত করে দেন, আজকের ময়দানে কোরআনের জন্য যারা এসেছে, আপনি নবীর প্রেম ভালোবাসা লইয়া যারা ময়দানে এসেছে, আমি আল্লাহর পক্ষ হতে কথা দিলাম, 1000 ফেরেশতা সাহায্য করার জন্য পাঠাইলাম। সুবহানাল্লাহ। কত? 1000। এই কোন এমন চা দোকান আছে নাকি? হ্যাঁ, চা দোকান না থাকলে তো এরকম করার কথা না। যাক, আল্লাহ ইমান দাও, ইমান দাও, আল্লাহ ইমান দাও, ইমান দাও। ইমানের অভাব, কিসের অভাব? কিসের অভাব? ইমানের অভাব। হায় রে মানুষ, বুঝবি রে বুঝবি, যেদিন মইরা তুই সোজা হয়ে যাইবি। যেদিন নড়তে পারবি না, চড়তে পারবি না। আল্লাহর জিগাইলাম, খোদা সোজা করস কেমনে? খোদা কয়, সোজা করতে বেশি কিছু লাগে না, শুধুমাত্র 3 বার পাতলা পায়খানা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ কয়, মুস্তান শোয়াইতে আমার বেশি কিছু লাগে না, 3 বার ঘন ঘন পাতলা পায়খানা। চোখ ডাবি গেছে, জিহ্বা বন্ধ হয়ে গেছে, লড়ে না, লড়ে না, লড়ে না। খোদা কয়, আমি তোরে দমাইতে পিস্তল লাগে না,
ককটেল ফুটাইতে হয় না, ফাঁকা আওয়াজ করতে হয় না, শুধু ঘন ঘন 3 বার পাতলা পায়খানা। অ্যাম্বুলেন্স এসে গেছে, ব্যাপারটা কি? কঙ্গ নেতা অসুস্থ হয়ে গেছে, অন্য কিছু নয়, বন্ধ করতে পারে না। কে? জবানটা খুলে বলেন, জবানটা খুলে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। আরো বড় করে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। বন্ধুরে আমার, লম্বা করতে যাব না, একটা সময়ের ভিতরে, অল্প সময়ের মধ্যে আপনাদের মাহফিলটা আমি গুছানোর চেষ্টা করব, অল্প সময়ের মধ্যে সমাপ্তি করার চেষ্টা করব। এই জন্য শেষ করব, মাহফিল শুইনা বাসায় গিয়া ঘুমাইয়া আমরা সবাই যেন ফজর নামাজ আদায় করতে পারি। কথা বলেন, কথা বলেন। আমরা সবাই যেন ফজর আদায় করতে পারি। আল্লাহ তুমি কবুল কইরো। বন্ধুরে আমার, এই দিকে আর লম্বা করতে গেলাম না। 1000 ফেরেশতা বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা আমার আল্লাহ বদরের ময়দানে রোজার 17 রমজান পাঠিয়েছে। আজকের সমাজের যুবকেরা, জেঠুয়ামুড়া গ্রামবাসী যুব সমাজের যুবকেরা, এদের ব্যবস্থাপনায়, প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায়, প্রবাসী ছেলেদের আর্থিক সহযোগিতায় এমন সুন্দর দ্বীনি মজলিস বসেছে। আল্লাহ ডাক দিয়া কয়, এই মাহফিলটার চতুর্পাশে এটার সৌন্দর্যতা, ডিসিপ্লিন রক্ষার জন্য আমি আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাইলাম। এই মাহফিলের মধ্যে পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, নাই 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 নাই, গ্রামের চৌকিদার পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, এটার রক্ষার দায়িত্ব আমি আল্লাহর হাতে। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। যেহেতু পৃথিবীর কারো বাড়িতে কোরআন নয়, এই কোরআনের ঘর হচ্ছে লৌহে মাহফুজ। ঘর কোথায়? ঘর কোথায়? লৌহে মাহফুজ। আমার বাবারা, আমার বন্ধুরা, আলোচনাটা কি এইভাবে এগিয়ে যাব? এইভাবে এগিয়ে যাব। এটা হলো আলেম ওলামার খোরাক। আর সাধারণ মানুষের একটা খোরাক আছে, ওয়াজ করতে হয়। কিছু মানুষ কয় ইটা কি কয় বোঝে না। এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, করবা, নাসিরনগর এই দিকের ওয়াজের কায়দা হইলে আবার একটু ব্যতিক্রম ধর্মী। এরম করতেন না, ফেলে গিয়ে বক্তায় না। কথা বলেন না কেন? কি কইছে বুঝিয়ে নাই, বক্তার লগে ডোলন লাগে, কিতাব খুলে দিলে চিত্তি হড়ে। এটা হলো শুধু এই গণ্ডির ভিতরের আলোচনা, এর আবার বাহিরে যেতে পারে না, অন্য কোথায় চলে না। প্রেস ক্লাব তো প্রশ্নেই আসে না, এত সহজ। এই জন্য দর্শক আপনারা নীরবে বসে আছেন, কিছু লোকে কথা বলতেছেন আর কিছু লোক বসে আছেন যে একটা কিচ্ছা কয় না কা, যে হুজুর একটা কিচ্ছা মিচ্ছা কয় না কা, হয় ইসুবের কিচ্ছা না হয় জলেখার কিচ্ছা, এগুলি না, এই না কইলে কয় যে হয় না, হয় না। আমার বাবারা, ভাইয়েরা, তোমরা যাই বলার বলো, আমি আমার বলা বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এটা দুনিয়ার রেকর্ডিং হচ্ছে, দুনিয়াবাসী দেখবে। তুমি আর আমি যে যেখানে বসা আছি, আল্লাহ পাক দেখি বলে, আমি আল্লাহ আমার ফেরেশতা দ্বারা কুদরতি রেকর্ডিং করে যাচ্ছি। তোমার আমার কুদরতি রেকর্ডিংটা আমি আল্লাহ দেখাইবো একদিন, যেদিন হবে ইয়াউমাল কিয়ামাহ। তোরা যে বসে আছিস, তোর সিনার মধ্যে দুইটা রেকর্ডিং হচ্ছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
তোর সিনাতে রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। ফিতা ঘুরতেছে, ফিতা ঘুরতেছে, ফিতা ঘুরতেছে। কোথায় যাস, কি করিস, কি খাস, কোন রঙের জামা গায়ে, কোন রঙের জামা গায়ে দিয়া নামাজে গেলি, কোন রঙের জামা গায়ে দিয়া রঙিন পানি খাইলি। আল্লাহ কয় আমি নিজে দেখি, এরপরেও ফেরেশতার দিয়া সাক্ষী রাখতেছি। আল্লাহু আকবার। আমি দেখি, আমি শুনি, এরপরে ওরে বান্দা আমি ফেরেশতা দিয়ে তোর সিনার মধ্যে রেকর্ডিং করাচ্ছি। তোর পিছে ডিবির লোক রয়েছে। দুনিয়ার আসামি ধরার জন্য সরকার ডিবির লোক দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার চোর ডাকাত ধরার জন্য ডিবির লোক হন্য হইয়া খোঁজে। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগির ডায়েরি করার জন্য আমি আল্লাহ ডিবির ফেরেশতা তার পিছনে দিয়ে রাখছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাপজিরে আমার, লম্বা করলাম না, এবার আপনাদের দিকে, মাঠের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আমার ভাইজান বসা সোফা, কিছুক্ষণ পূর্বে আমিও বসা ছিলাম সোফা, কথা বলেন ঠিক কিনা? আসার পরে বসেছিলাম, সেগুন গাছের খাট বানাইছিল, কাঠ বানিয়েছিল খাট। আসার পরে বসেছি খাটে, খাবার খেয়েছি ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলের চেয়ার এবং টেবিল আলাদা, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এটা হলো সোফা চেয়ার, ওটা হলো ভাত খাবার ডাইনিং টেবিলের চেয়ার। ঘরে ফার্নিচারের অভাব নাই। এক পর্যায়ে ভালো না দেখে বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডনমাইন্টের যুগ, ইমেলের যুগ, ফেসবুকের যুগ, টিভি বন্ধ, টাচের যুগ। এখন কিসের যুগ? ভালো লাগে না ডান দিকে মারো, একটু তাকাইলাম ভালো লাগে না বাম দিকে মারো, ভালো লাগে না নিচে মারো, ভালো লাগে না উর্ফে মারো। এখন হলো টাচের যুগ। আমার বাবারা, প্লাস্টিক আইনা প্লাস্টিকের চেয়ারে বসে গেলাম। লাকাত কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ। আজকে যদি মরে যাও, আগামীকাল জোহরের আগে পরে তোমার আমার দাফন হয়ে যাবে। 3 মাস পরে হাড্ডিটা খুঁজা পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই ইমাম বলেন, খতিব বলেন, মানুষটার পাশে আমার বাবারা একটা প্লাস্টিকের মাম বোতল যদি থুইয়া দেয়, 3 মাস নয় 6 মাস পরেও প্লাস্টিকের বোতল তাজা। প্লাস্টিকের বোতল রে, আমি তোর কাছে জানতে চাই আমার ইমাম গেল কই? মাটি বলে তোর ইমাম খেয়ে ফেলেছি। জবাব দেন, জবাব দেন। মানুষ মাটিয়ে খায়, পলিথিন আর প্লাস্টিক মাটিয়ে খায় না। যার জন্য আমার দেশের সরকার এই পলিথিনটা বন্ধ করে দিছে। এটা মাটিয়ে হজম করতে পারে না, মানুষ হজম করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতার চাইতে মানুষ এত দামি। খোদায় দাম দিল, এই দাম ইজ্জতটা ধরে রাখতে পারলাম না নিজের স্বভাবের কারণে, কথা বলেন ঠিক কিনা? আরে মা বাপ বিয়ে না করে দিছে, বউ ধরে রাখার দায়িত্ব তো আমার নাকি? একটা মজার কথা কইলাম, উপযুক্ত দেখছে ছেলেদের বিয়ে করাইছে, তো বউ রাখার দায়িত্ব তো ফলাম না আরেকজনের। কথা কম না, খোদা ইজ্জত দিল, ইজ্জত ধরে রাখার দায়িত্ব কার? কথা বলেন কার? আজান দিলে মসজিদে যাব, সেহরি খাওয়ার সময় হইলে সেহরি খাইব, ইফতারির সময় হইলে ইফতারি করব। চিৎকার করে কোন মারহাবা, আরো বড় করে কোন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুরা, এই কসবার আমার বাবারা রে, আমার মা বোনেরা গো, আপনাদের ঘরে ফার্নিচারের অভাব নাই,
ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে শোকেস থেকে আরম্ভ করে ডাইনিং টেবিল থেকে আরম্ভ করে আমি জানবো রে জেঠু আমরার আমার বাবারা রে যুবক বন্ধুরা মাগো আজ পর্যন্ত জীবনে কোনোদিন এত দামি কাঠের ফার্নিচার খরিদ করলাম, আজ পর্যন্ত জীবনে কোনোদিন সুমা দিছিনি। কথা বলেন, আজ পর্যন্ত কোনোদিন সুমা দেই নাই। চোখ দিয়া তাকাইলাম, হাত দিয়া ডলা মারলাম। কথা কোন ঠিক না? চোখ দিয়ে তাকিয়েছি, হাত দিয়া ডলা মারলাম। হাতে কইছে সমান আছে, চোখে কয় ভালো লাগছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোনোদিন চুমু দেই নাই। আমি জানবো রে আমার বাবারা, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম, যার ঠিকানা হচ্ছে লৌহে মাহফুজ, ওই কোরআনের ছোট্ট একটা ফার্নিচার আপনারা কি বলেন? একটু বলেন, কি বলেন? কোরআনের ফার্নিচারের হাল আমি জানতে চাই। চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, চলার পথে আমার বাবারা ওই কোরআনের ছোট্ট একটা ফার্নিচার রেহালের সঙ্গে যদি তোমার আমার ধাক্কা লেগে যায়, আমরা কি করি? একটু মেহেরবানি করে কথা বলেন, আমরা কি করি? আমরা চুমা খাই। আমি ডাক দিয়া বলবো ব্রাহ্মণবাড়িয়া, আমি বলবো ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার আমার বাবারা রে, শ্রেষ্ঠ জাতি মানুষ, কম দামি কাঠের মধ্যে কেন চুমা দিলা? মা চোখের পানি ছেড়ে দেয়, বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে দেয়। বাবা, এই কম দামি কাঠ চুমু দেওয়ার একটাই মাত্র কারণ, এই কাঠের সাথে সম্পর্ক আমার লৌহে মাহফুজের কোরআন। হেফজখানা শুরু হয়েছে, হেফজখানার ঘোষণা হয়েছে না? ওয়াজটা শুরু করে দিলাম না, আমি আমার মতে এসেছেন আমার বাবারা ভাইয়েরা, হেফজখানা শুরু হইল, শুরু করে দিলাম ওয়াজটা। লৌহে মাহফুজের কোরআন, কোরআনের সাথে কম দামি কাঠের সম্পর্ক হওয়ার কারণে, কম দামি কাঠ যদি সুমা পাইতে পারে, কম দামি কাঠ যদি এত দামি হতে পারে, এই কোরআন যেই নবীর কাছে এসেছে, আমার নবী কত বড় দামি হতে পারে। বড় করে বলেন আল্লাহু আকবার। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, শ্রেষ্ঠ জাতি মানুষ কাদের টুকরায় চুমা দিল। এই কোরআন, লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবাল, জাবাল পাহাড় গ্রহণ করে নাই, এই কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে আমার নবী নূরে মুজাসসাম। আমার নবী কত বড় দামি হতে পারে। 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর বয়স। 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর বয়স। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। সবাই বলেন না সুবহানাল্লাহ। গুনাহ হবে নি? বলেন, গুনাহ হবে নি? পুলিশে ধরে নিবনি? ক্রস ফায়ারে ফালাইবনি? সিল্লে এখন সুবহানাল্লাহ। ফজিলতটা কত! জমিন থেকে আসমান যেই জায়গাটা খালি, একবার যদি বলেন, কি জানি বলছিলেন, এই শব্দটা একবার যদি বলে থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে। আরেকবার কন, আরেকবার কন। এবার ডান দিকের গুলা কইবেন, বাম দিকের লোক কইবেন না। মাঝখানের ফিলার, ফিলার যে মাস 1 2 3 4 5 6 7টা ফিলার, এই দিকের লোকে কইবেন, আপনারা রোগ থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝা যাবে আপনাকে পাড়ার অবস্থা কি। এবার আপনারা কইেন না, বলেন। দেখছেন প্রতিযোগিতায় ফালানোর কারণে এবার 2 ফাড়ার লোকে বলেন এতক্ষণে আপনাদের স্পিরিট আছে।
সামনের লোকে কয়েন না, পিছের লোকে বলেন আরে সুবহানাল্লাহ। পিছনে সবাই বলতেছে, কেউ আস্তে কেউ কেউ জোরে কয়। আসলে না, যত আমরা বৃহত্তর কুমিল্লার মানুষ, আমরা কি বৃহত্তর? আরে কুমিল্লার কাইলার পশু ব্রাহ্মণবাড়ি হয়েছে, কিতা কোন হুজুর আমনে? বয়স কত আপনার? আমি এই কসবা 78 সালে আমার হুজুরের সাথে আসতাম। এই কসবাতে স্টেশন লেমে থানা মসজিদ আছে না, এই থানা মসজিদে আমার হুজুর প্রতি বছর শবে বরাতের অনুষ্ঠানে আসতেন। আমি আমার হুজুরের সাথে আসতাম, খালি নাদ গাইতাম। আর এই থানার পুলিশ, ওই আশেপাশে বিডিআর আছে যে, এটা কি যে আমারে মায়া করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদ থেকে বের হয়ে রোডটা গেছে পূর্ব দিকে, বাম দিকে একটা ঘর ছিল। আমাকে এত মায়া করতেন বুড়াটায়, অবশ্যই নাই মরে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার বাবারা ভাইয়েরা, সাইড টক করি না, রেকর্ডিং হচ্ছে, সেই জন্য বড় বিপদে আছি। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে সুবহানাল্লাহ যদি একবার বলি, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর ওয়াজ করি, হ্যাঁ তো এটা করবো কে? যেটা কমো হেডেই ভালো লাগবো। বন্ধুরে আমার, 39 বছর 11 মাস 29 দিন আমার নবীর বয়স। আল্লাহ ডেকে বলে, জীবনাইল রে জীবনাইল, যা 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 আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। আল্লাহু আকবার। ঘোষক বলছে মাদ্রাসা শুরু হবে, দোয়া কইরেন। আমি হেলালি বলবো দোয়ার দরকার নাই। দোয়া দিয়া কি হবে? আপনি বলেন আমি ফোলা দিব, দোয়া দিয়া কোনো লাভ নাই। আপনি নিয়ত করেন আমি নাতি দিব, কথা কোন ঠিক কিনা? দোয়া দিয়ে কি হবে? কোনো লাভ নাই। সন্তান দেন। মাদ্রাসা যেহেতু শুরু হয়েছে, নাতি দেন। হাফেজের না দাদা, হাফেজের বাবা। সুবহানাল্লাহ কন্যা। মোল্লা হইলে লস নাই, অনেক লাভ। কি যে লাভ, খালি লগে ঘুরেন বুঝবেন। লগে ঘুরেন বুঝবেন। আলহামদুলিল্লাহ কোন। এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, খাইয়া শেষ করে যায় না, গণনা শেষ করে যায় না। আমার বাবারা, জিবরাইল ডেকে বলে, মালিক রে মালিক, আমি তোমার বন্ধুরে কোথায় যাব? বাইতুল্লাহর কাছে তোমার বন্ধুরে আমি যে দেখি না। আমি খানায় কাবার দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। আমি মাতাফের দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। রক্তে আমানি রক্তে স্বামীর দিকে তাকাইলাম, তোমার বন্ধু দেখি না। মিজাবের রহমতের দিকে তাকাইলাম, তোমার বন্ধুরে দেখি না। সাফা মারওয়ায় তাকাইলাম, রে আল্লাহ তোমার বন্ধুকে আমি দেখি না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুরে তুমি কোথায় দেখতে পাও? জিবরাইল চিৎকার দিয়া বলছেন, আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমি তাকাইয়া দেখলাম তোমার বন্ধুকে বাইতুল্লাহ থেকে একটু কোন দূরে, জমিন থেকে বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার বন্ধুরে দেখা যায়। তোমার বন্ধু আছে সেজদা।
কিসে আছে? ধরছে কিসে আছে? আমি জিব্রাইল তাকাইয়া দেখি তোমার বন্ধু আছে সিজদায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধু যেখানে, তুমি রুহুল আমিন কোরআন লইয়া যাইবা আমার বন্ধুর কাছে সেখানে। কোরআনের কাছে নবী না নবীর কাছে কোরআন? বলেন, কোরআনের কাছে নবী না নবীর কাছে কোরআন? নবী যেখানে কোরআন শরীফ সেখানে। নবী আমার যুদ্ধে কোরআন শরীফ যুদ্ধে, নবী আমার সাগরে কোরআন শরীফ সাগরে, নবী আমার লা মাকামে কোরআন শরীফ লা মাকামে, নবী আমার নামাজে কোরআন শরীফ নামাজে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী আমার মক্কায় কোরআন মক্কায়, নবী মক্কা ছেড়ে দিয়ে মদিনায় কোরআন, নবীর পিছে পিছে মদিনায়। জোরে 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 জোরে। নবী যেই দিকে কোরআন সেই দিকে। কথা বলেন। নবী যেই দিকে কোরআন সেই দিকে। নবী দুনিয়ায় নাই 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 নাই, লা মাকামে কোরআন শরীফ লা মাকামে। নবী যুদ্ধের ময়দানে কোরআন শরীফ যুদ্ধের ময়দানে। নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মক্কা ছেড়ে দিয়ে মদিনায় কোরআন শরীফ, নবীর পিছে পিছে মদিনা। দুঃখের বিষয় আমার বাবারা, কোরআনের পিছে পিছে নবীর পিছে পিছে কোরআন। ওই কোরআন মুসলমানের ঘরে আজকে কোরআনের মর্যাদা নাই, কোরআনের ইজ্জত নাই। মুসলমান শুধু ব্যস্ত হয়ে পড়ে আছে চ্যানেল লইয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের কমান নাই, টেলিভিশনের নতুন জামার অভাব নাই, কোরআন শরীফের খিলাফ নাই, আমার আপনার গেঞ্জির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের জামা নাই, আমার আপনার দেশি বিদেশি জামার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দোস্তরা রে, এমন একদিন সময় এসে যাবে, আহা এমন একদিন সময় এসে যাবে রে, দামি দামি কোরআন শরীফ গুলি খরিদ কইরা লোহার সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া সিল গারা মাইরা থুইয়া দিলাম, কোরআন শরীফ তুরে যেতে দিব না, কোরআন শরীফ তোকে যেতে দিব না, কোরআন শরীফ তোকে যেতে দিব না। কোরআন শরীফ কয় আমি যখন যাব তুই আমারে দেখবি না, আমি যখন যাব তুই আমারে দেখবি না। তোর বাবার ফাঁকি যখন গেছে যেমন তুই দেখোস নাই, তোর দাদার পাখি গেল তুই দেখিস নাই, এমপি মন্ত্রী মিনিস্টারের পাখি চলে গেল, বিভিন্ন লোক এসবির লোক দেখে নাই, কখন আসলো কখন গেল। কোরআন কয় আমাকে তুই তালা মাইরা বন্ধ করেছিস, আমি যেদিন যাব রে সেদিন তোর চোখে ধরা পড়বে না। মসজিদের ইমাম ইমামতি করার জন্য দাঁড়িয়ে যাবে, নামাজের নিয়তটা বাইন্দা দাঁড়াবে, সূরা ফাতিহা তার মুখে আসবে না। ইমাম সাহেব এক পর্যায়ে নিয়তটা ছেড়ে দিবে, পিছনের দিকে তাকিয়া বলবে মুয়াজ্জিন সাহেব হুজুর সূরা ফাতিহা যে বলতে পারি না। মুয়াজ্জিন সাহেব নিয়তটা ছেড়ে বলবে হুজুর আমিও যে জানি না। তামাম মুসল্লিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাবে, কেউ সূরা ফাতিহা পড়তে পারে না, কমিটির লোকে পারে না, মুসল্লি লোকে পারে না। সবাই ডাক দিয়া বলবে হুজুর সবাই দেখি সূরা ফাতিহা ভুলে গেলাম, এবার আমরা কোরআন শরীফ নতুন করে পড়বো। কোরআন শরীফের কাছে যাইয়া কোরআন শরীফটা ধইরা কোরআন শরীফটা খুলবে, তাকাইয়া দেখবে রে সাদা প্রিন্ট পড়ে আছে, কালো রঙের হরফে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, কোরআন শরীফ সাদা প্রিন্ট পড়ে আছে, কোরআন শরীফের গায়ে একটা লেখাও নাই। যদি বলেন কোরআন শরীফ তুই গেলি কোথায়, আল্লাহ কয় 70 বছর 2000 বছর তোর জন্মের পরে তুই দেখেছিলি। কোরআন শরীফ বারবার বলেছিল আমার দেশের বাড়ি হলো লৌহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি যেখানে আমি এসেছি সেখানে, আমার বাড়ি যেখানে আমি চলে এসেছি সেখানে ধরে রাখার পথ নাই। রুহুল আমিন জীবনাইল
আমার নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যায়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখানে বড় চমৎকার একটা ফেসের কথা আছে, আলেম ওলামা আছে। আমি লম্বা করতে যাব না, শুধু দর্শকের দিকে আমার এখন দৃষ্টি। রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাম কোরআনুল কারীম লইয়া আমার নবীর কাছে এসেছে। কোরআনের প্রথম বাণী ইকরা, কোরআনের শুরুতেই কোরআন নাই, কোরআনের শুরুতেই কোরআন, কোরআনের শুরুতেই কোরআন, কোরআনের শুরুতেই কোরআন নাই। কোরআনের সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জবান খুলে বলে আল্লাহু আকবার। কি মারাত্মক কথা রে আমার বাবা। কোরআনের শুরুতে নাই, কোরআনের শেষে নাই। কোরআনের শুরুতে পাইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের শেষে পাইলাম কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রথম আয়াত প্রথমে নাই, কোরআনের শেষ আয়াত শেষে নাই, কোরআনের প্রথম আয়াত প্রথমে নাই, কোরআনের শেষ আয়াত শেষে নাই। এই ঠিক হয়ে যাস, এই বাচ্চা ভাই বসো, এটা হাসার কথা না, বসো। আমি কোনো গান কিচ্ছা গানি বলতেছি না, আদর্শ শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর উঠে যাবেন দরকার নাই, আল্লাহুম্মা আমিন। গান ঝরতেছে, আপনারা শালগাই দিবস আছেন। কথা বলেন ঠিক কিনা? তো যেখানে কোরআনের মর্যাদাই নাই সেখানে কথা বলার দরকার নাই। যেখানে কোরআনের প্রতি আদব নাই, দরকার নাই। তোমার কবরে তুমি, আমার কবরে আমি, দেখা হবে হাসরে। আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দোস্তরা, আমার দৃষ্টি এখন মাঠের দিকে। ডাইনে বামে অনেকগুলি আলেম ওলামা, ওদের প্রতি শুধু একটু ইঙ্গিত করব। জিব্রাইল আমার নবীর কাছে কোরআন নিয়ে আসলেন, ইকরা। জিব্রাইল বলেন ইকরা। বুখারী শরীফের ইবারত, আমার নবী বলে মা আনা বেকারি। হুজুর, জিব্রাইল বলে ইকরা, নবী বলে মা আনা বেকারি। মা মানি নহে, আনা মানি আমি, কারি ইসমে ফাইলের সিগা। আহা, অনেক লম্বা কথা, এখানে আকীদার বড় ফেঁস আছে বাবা। ছোট্ট করে শুধু একটা কথাই বলে যাব। আমার দেশের অনেক ভাইরা কয় জিব্রাইল আমার নবীরে কোরআন পড়াইছে। লম্বা কথার দিকে যাব না, আল্লাহর জিজ্ঞেস করি। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। দুনিয়ার আলেমেরা কয়, দুনিয়ার কিছু মানুষ কয় জিব্রাইল নাকি তোমার বন্ধুর কোরআন পড়াইছে। আমরা সাধারণ মানুষ আলেম ওলামা হতে পারি নাই, ফেসের দিকে যাব না। তুমি খোদার কাছে ফায়সালা চাই, তুমি খোদা বলে দাও তোমার বন্ধুর কোরআন পড়াইছে কে? আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ যারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো নাই, তাফসীরের ক্লাসে যেতে পারো নাই, বুখারীর ক্লাসে যাইতে পারো নাই, তোমরা শুধু কোরআন শরীফের দিকে তাকাও। আর রহমানু আল্লামাল কোরআন। বলেন 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 বলেন। আর রহমানু আল্লামাল, সবাই বলেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লামা ইউআল্লিমু বাবে তাফঈল থেকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, জিব্রাইল আমার বন্ধুকে কোরআন পড়ায় নাই রে, পড়ায় নাই। আমার বন্ধুরে কোরআনে তালিম দিয়েছি আমি আল্লাহ। যদি রুহুল আমিন জীবনায় আমার বন্ধুর কোরআন পড়াইতো,
তাহলে আয়াত পরিবর্তন হতো আল জিবরাইলু আল্লামাল কোরআন। জিবরাইল আমার নবীরে কোরআন পড়ায় নাই, কোরআন পড়িয়েছি আমি স্বয়ং আল্লাহ। এমন একটা ইউনিভার্সিটি ছিল রে আমার বন্ধুর জন্য, ওই ইউনিভার্সিটির দ্বিতীয় ছাত্র ছিল না, ওই ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় চেয়ার টেবিল ছিল না, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিল একজন, শিক্ষক ও একজন। শিক্ষক হইলাম আমি আল্লাহ, ছাত্র হইল আমার বন্ধু মদিনার কামলিওয়ালা। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তোমার প্রেমিক